বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় সুহানাকে বাসায় না পেয়ে অস্থির হয়ে ওঠে মা। তবে মা তো জানে সুহানা এখন কোথায় গেছে। মায়ের সাথে পরিকল্পনা করেই তো গেছে সুহানা। এদিকে ইন্দিরার রান্না করা খাবারে মরিচের গুঁড়ো ও লবণ মিশিয়ে দিয়েছে রোশনি। আর ইন্দিরা ফোন করে রাজদীপের কাছ থেকে জানতে পারে সুহানা তাদের বাড়িতে এসেছে। কথাটা শুনে চমকে ওঠে ইন্দিরা। ইন্দিরা জানিয়ে দিল, তাহলে তো সর্বনাশ। এখন তো তোমাদের বাড়িতে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছে আমার শাশুড়ি মা। রাজদীপ বলে পাঠালে পাঠাবে, সমস্যা নেই। ইন্দিরা জানিয়ে দিল, সমস্যা নেই বললে হবে না। আমার মনে হয় সমস্যা ঘটানোর জন্যই সোহানাদি তোমাদের বাড়িতে উঠেছে। রাজদীপ এসব বিষয় নিয়ে ইন্দিরাকে টেনশন করতে নিষেধ করে ফোনটা কেটে দিল। তবে জানিয়ে দিল পরে কথা হবে। এদিকে বাড়িতে তুলকালাম শুরু হয়ে গেছে। ইন্দিরা শাশুড়ি মাকে বলল, আপনারা শান্ত হন, আমি অর্ক, সায়ন, ডালিয়া দিদিকে খুঁজে নিয়ে আসছি। মা বলে তোমাদের কাউকে কিছু করতে হবে না, এবার যা কিছু করার পুলিশ করবে। কথাটা শুনে ইন্দিরার সন্দেহটা আরো বেড়ে যায়। তাই তো এবার ঠাম্মিকে বিষয়টা জানিয়ে দিল ইন্দিরা। ওদিকে সুহানা কিন্তু রাজদীপের বেডে শুয়ে বিশ্রাম করছে। তাহলে কি এটা রাজদীপকে ফাঁসানোর একটা কৌশল করেছে সুহানা? আর সুহানার সেই কৌশল কি কাজে লাগাতে পারবে, নাকি তার আগেই ইন্দিরা এসে সুহানাকে নিয়ে বাসায় ফিরে আসবে ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।